আরও কিছু সাহাবী, সংখ্যা বেড়ে গেছে এবার, তারা সকলেই মিলে করতালি বাজাতে আরম্ভ করলেন। ততক্ষণে আবু বকর সিদ্দিক ভাবলেন যে কিছু একটা ঘটছে। এবার তিনি ডান দিকে এবং বাম দিকে আট চোখে তাকালেন, ঘটছেটা কি দেখা যাক। কেবলার দিক থেকে সিনা ফিরাইলে নামাজ ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, সিনা ফিরানো যায় না। তবে কেউ যদি মাথা ফিরায় সিনা ঠিক রেখে, তাতে নামাজ নষ্ট হয় না, তবু এটাও মাকরুহ। তো তিনি আট চোখে ডান দিকে এবং বাম দিকে তাকাইলেন যে ব্যাপারটা কি। তাকানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে একজন মুক্তাদির আকারে নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছেন। এখন তো আর আবু বকরের শরীরে শক্তি নেই, শরীর নিস্তেজ হয়ে গেছে। তিনি পিছনে সরে আসার জন্য পদক্ষেপ নিলেন। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك। বড়দের আদেশ ছোটদের জন্য শিরোধার্য। বড়রা যদি কোনো আদেশ করে, সে আদেশটা যদি বাহ্যিকভাবে শিষ্টাচার বহির্ভূত হয়, কিন্তু শরীয়তের বরখেলাফ না হয়, তাহলে ছোটদের জন্য সেই আদেশ পালন করা জরুরি। কোরআন ও সুন্নাহের আলোকে বিশ্লেষণ করলে এটা জরুরি প্রমাণিত হয়। বুখারী শরীফের কিতাবুল আযানে হাদিস এসেছে, আযান অধ্যায়ে। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসে যে বনি আউফ ইবনে আমর গোত্রে, বনি আউফ ইবনে আমর গোত্রে তাদের পরস্পরের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে, ঝগড়া এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সংবাদ পাওয়ার পর দুজাহানের সরদার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আপোষ রফা করা এবং তাদেরকে মিলমিশ করে দেওয়ার উদ্দেশ্যে মদিনা থেকে বনি আমর ইবনে আউফ গোত্রের উদ্দেশ্যে বের হয়ে যান। যাওয়ার সময় কিছু সংখ্যক সাহাবীকেও তিনি সাথে নিয়ে যান, যেন এই কাজে সাহাবায়ে কেরাম নবীজিকে সহযোগিতা করতে পারেন। বিবাদমান দুইটি দলের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে আপোষ রফা করা, মিলমিশ করে দেওয়া একটা মহৎ কাজ। এই মহৎ কাজটা আজ অনেকেই করতে চায় না, কারণ এই কাজটা করতে গেলে নিজের সময় ব্যয় হবে, কোনো কোনো ক্ষেত্রে প্রেস্টিজেরও হ্যাম্পার হতে পারে। রাস্তায় চলার পথে দুই দল কিশোর পরস্পরে বিতর্ক করছে। আমার মতো একজন বয়োজ্যেষ্ঠ লোক সেখান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন, তিনি এই বিষয়টা গায়ে মাখতেছেন না। ফলে কিছুক্ষণের মধ্যে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। যদি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এটা মনে করতেন যে এই দুই দল কিশোরের মধ্যে কিংবা দুই কিশোর এবং তরুণের মধ্যে যে তর্কের সৃষ্টি হয়েছে, আমার কর্তব্য হলো সেটাকে মীমাংসা করে দেওয়া, তাদের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দেওয়া, যেন এর সামনে আর না বাড়ে। এটা একজন মুরব্বী হিসাবে, সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, একজন বুঝমান ব্যক্তি হিসাবে এটা কর্তব্য ছিল। কিন্তু সেই কর্তব্য পালন না করার কারণে ছোট বিষয় বড় হতে হতে এটা রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত উপনীত হয়। এই জন্য ইসলামী শরীয়ত বলছে, যদি এরকম দেখো ফাসলিহু যাতা বাইনিহিমা, কোরআনুল হাকিম বলছে যে এদের মধ্যে মীমাংসা করে দাও, আপোষ রফা করে দাও, মিলমিশ করে দাও।
এইভাবে যদি মিলমিশ করার এবং সালিশি করার দায়িত্ব পালন করা হয় তো হাজার হাজার ঘটনা মামলা আর আদালতে উত্থাপিত হয় না, আর না করলে পরে সেগুলি আদালত পর্যন্ত গড়ায়, আদালতে মামলার স্তূপ জমে যায়, সমাধান হয় না। মেরে মোহতারাম, নবীজি সেখানে গেলেন এবং আপস রফা করে দেওয়ার উদ্দেশ্যে, মিলমিশ করে দেওয়ার উদ্দেশ্যে কথাবার্তা শুরু করলেন। যেহেতু একটা গোত্রের মধ্যে দুইটা দল হয়ে গেছে এবং উভয় দলের লোকেরাই মুসলমান, সুতরাং সেখানে সময় তো দিতেই হবে। নবীজির কথা লম্বা হয়ে গেল এবং সমাধান পর্যন্ত পৌঁছতে বেশ সময় লেগে গেল। ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে। সেই নামাজটা ছিল আসরের নামাজ। বুখারী শরীফের প্রথম খণ্ডে আজান অধ্যায়ের আওতায় ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস সন্নিবেশন করেছেন। এদিক থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন মশহুর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে জামাতের অপেক্ষা করতেছেন। জামাতের সময় হয়ে গেছে। যথা সময়ে সাধারণত মসজিদগুলিতে জামাত অনুষ্ঠিত হয়, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে নিয়ম। যথা সময়ে আজান, যথা সময়ে জামাত শুরু হওয়া, যথা সময়ে জামাত শেষ করা, যথা সময়ে জুমার দিনের বক্তব্য শুরু হওয়া, যথা সময়ে শেষ হওয়া, যথা সময়ে খুতবা শুরু হওয়া, একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় এগুলি পালন করার চেষ্টা করা হয় এবং পালিত হচ্ছে। আমি ভাবি মসজিদের ভিতরে যে নিয়ম শৃঙ্খলা আল্লাহ পাকের মেহেরবানিতে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী চলে আসছে, এই শৃঙ্খলা যদি বাংলাদেশের অফিস আদালতে চালু হয়ে যেত, মন্ত্রণালয় সচিবালয় থেকে নিয়ে অধস্তন যত কার্যালয় আছে সমস্ত কার্যালয়ে যদি এই শৃঙ্খলা চালু হয়ে যেত এবং এই দায়িত্ববোধ জাগ্রত হতো, তাহলে দেশের দুর্দশা আরো অনেকটা কমে যেত। সরকারগুলোর জন্য রাষ্ট্র পরিচালনা করা আরো সহজ হতো। কিন্তু শত আফসোস, এই শৃঙ্খলা শুধু আমরা মসজিদের ভিতরে দেখি। একেবারে গ্রামগঞ্জের মসজিদে এই শৃঙ্খলা চালু আছে। ঘড়ির কাঁটায় কাঁটায় আজান হবে, ঘড়ির কাঁটায় কাঁটায় জামাত শুরু হবে, বয়ান শুরু হবে, খুতবা শুরু হবে। কদাচিৎ কোনো বিশেষ কারণে একটু সময় লম্বা হতে পারে, বিশেষ কোনো মেহমান বা মসজিদে জরুরি কোনো কাজ থাকলে, তা না হলে নির্ধারিত সময় হয়। এই শৃঙ্খলাটা আর কোথাও নেই। এটা ইসলামের বৈশিষ্ট্য, মুসলমানদের বৈশিষ্ট্য, কোরআন এবং সুন্নাহের ইজ্জতের বৈশিষ্ট্য, তার সম্মান। মেরে দোস্ত, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন না। মসজিদে মুসল্লিরা সমবেত হয়েছেন, সময় হয়ে গেছে জামাতের। এখন বেলাল হাবশী চিন্তা করলেন যে নবীজি যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজে গেছেন, হয়তো তার আসতে দেরিও হতে পারে, অথবা তিনি সেখানেও নামাজ পড়তে পারেন, এমনও হতে পারে। তো তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন যে আপনি হয়তো জানেন নবীজি একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে আছেন, জামাতের সময় হয়ে গেছে, এখন আপনি কি একটু ইমামতি করবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি যদি বলেন, সম্মত থাকেন, তাহলে আমি ইমামতির মুসল্লায় যাইতে পারি এবং আমি ইমামতির দায়িত্ব পালন করতে পারি। কথা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়নামাজে দাঁড়ালেন। বেলাল হাবশী ইকামত দিলেন। তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা হলো। মুক্তাদিরাও তাকবীরে তাহরিমা বলে নামাজে অংশগ্রহণ করেছেন।
কিছুক্ষণের মধ্যে, তখনও রাকাত শেষ হয় নাই, মাঝেও যায় নাই, এর মধ্যে মসজিদে এসে হাজির হয়েছেন দুজাহানের সরদার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর পিছনে নামাজ পড়ার শান্তি আলাদা, সেই মজা, সেই তৃপ্তি আলাদা, যার কারণে নবীজির উপস্থিতিতে অন্য কেউ ইমামতি করার সাহস পেতেন না এবং এটা চিন্তাও করতেন না যে নবীজি আছেন, আমি ইমামতি করব। এখন দুই একজন মুক্তাদি পিছন থেকে করতালি বাজাতে আরম্ভ করলেন, হাতের উপরে হাত রেখে তালি বাজানো। উদ্দেশ্য আবু বকরকে এই কথা অবহিত করা যে নবীজি চলে আসছেন। নবীজি চলে এসে সামনের সারিতে গিয়া তিনি একজন মুক্তাদি হিসাবে নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছেন। এখন কয়েকজন লোকের করতালির আওয়াজ আবু বকর সিদ্দিকের কানে পৌঁছে না, কারণ আবু বকর সিদ্দিকের অবস্থা ছিল তিনি যখন নামাজের নিয়ত বাঁধতেন তো দুনিয়া সম্পর্কিত কোনো বিষয়ের প্রতি তার মনোযোগ আকৃষ্ট কখনোই হতো না। নামাজে এরকম ইস্তেকরাক এবং এতটাই একাগ্রতা আর নিবিষ্টতা তার থাকত। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে আরো কিছু সাহাবী, সংখ্যা বেড়ে গেছে এবার, তারা সকলেই মিলে করতালি বাজাতে আরম্ভ করলেন। ততক্ষণে আবু বকর সিদ্দিক ভাবলেন যে কিছু একটা ঘটছে। এবার তিনি ডান দিকে এবং বাম দিকে আট চোখে তাকালেন, ঘটছেটা কি দেখা যাক। কেবলার দিক থেকে সিনা ফিরাইলে নামাজ ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, সিনা ফিরানো যায় না। তবে কেউ যদি মাথা ফিরায় সিনা ঠিক রেখে তাতে নামাজ নষ্ট হয় না, তবু এটাও মাকরুহ। তো তিনি আট চোখে ডান দিকে এবং বাম দিকে তাকাইলেন যে ব্যাপারটা কি। তাকানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে একজন মুক্তাদির আকারে নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছেন। এখন তো আর আবু বকরের শরীরে শক্তি নেই, শরীর নিস্তেজ হয়ে গেছে। তিনি পিছনে সরে আসার জন্য পদক্ষেপ নিলেন। নবীজি বিষয়টা টের পেলেন, টের পেয়ে ইশারার মাধ্যমে বললেন আবু বকরকে, তুমি সস্থানে থাকো, ইমামতি অব্যাহত রাখো, চালিয়ে যাও, পিছনে আসার কোনো প্রয়োজন নাই। ইশারার মাধ্যমে, মুখে কথা বললে তো নামাজ ফাসেদ হয়ে যাবে। ইশারায় তিনি হাতের ইশারায় এটা বুঝালেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়নামাজে বহাল তবিয়তে থাকাটাকে সমীচীন মনে করেন নাই, বরং তিনি নবীজির ইশারা এবং ইশারার মাধ্যমে যে আদেশ করেছিলেন যে সস্থানে থাকো, এই আদেশ করার পরেও তিনি আদেশ লঙ্ঘন করে শিষ্টাচার পালন করার জন্য, আদব এবং শিষ্টাচার পালন করার জন্য, শিষ্টাচারের তাকাজা হলো পিছনে চলে আসা, নবীজি সামনে চলে যাবেন, এটা হলো শিষ্টাচারের দাবি। আর নবীজির আদেশের দাবি ছিল যে আবু বকর যেন তার নিজ মুসল্লায়, ইমামতির মুসল্লায় বহাল তবিয়তে থাকে এবং ইমামতি অব্যাহত রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশের উপরে শিষ্টাচারকে প্রাধান্য দিয়ে তিনি পিছনে সরে আসলেন এবং নবীজি ইমামতির মুসল্লায় গেলেন, গিয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে মুক্তাদিরা সকলেই ঘিরে বসেছেন নবীজির দিকে। নবীজি মুক্তাদির দিকে মুখ করে বললেন, প্রথমে জিজ্ঞাসা করলেন যে তোমরা যারা করতালি দিয়েছিলে এটা কেন? ইমাম সাহেব যদি কোনো ভুল ত্রুটি করেন, যদি নামাজের ভিতরে কোনো সংশোধনের প্রয়োজন দেখা দেয়, তাহলে পুরুষদের জন্য তো করতালির কোনো বিধান নেই। তখনও তো শরীয়তের মাসলাগুলো এতটা প্রচারিত এবং প্রসারিত হয় নাই। নবীজি বললেন যে কোনো অবস্থা যদি হয়, যেমন ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, না বসে তিনি উঠে যাচ্ছেন, অথবা প্রথম রাকাতে তার উঠে যাওয়ার কথা ছিল বা তৃতীয় রাকাতে উঠে যাওয়ার কথা ছিল, না উঠে তিনি বসে গেছেন, অথবা
যে নামাজে জোরে সূরা ফাতিহা পড়তে হয়, জোরে কেরাত পড়তে হয় উচ্চস্বরে, সেখানে ইমাম সাহেব কেরাত উচ্চস্বরে পড়তেছেন না, সময় হয়ে গেছে। তার মানে তিনি আস্তে আস্তে সূরা ফাতিহা চালাচ্ছেন বলে মনে হচ্ছে। এইরকম পরিস্থিতিতে পিছনের মুক্তাদিদের কি করণীয়? নবীজি ওই মজলিসে বললেন, এক্ষেত্রে মুক্তাদিদের করণীয় হচ্ছে আত-তাসবিহ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব বসে গেছেন, সাথে সাথে পেছন থেকে মুক্তাদি বলবে সুবহানাল্লাহ অথবা বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ইমাম বুঝবেন যে আসলে আমি ভুল করেছি, উনি দাঁড়িয়ে যাবেন। অথবা আস্তে কেরাত চালু ছিল, সুবহানাল্লাহ বলার সাথে সাথে তিনি জোরে কেরাত পড়া শুরু করবেন। তো নবীজি বললেন যে এই ক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে সুবহানাল্লাহ বলা অথবা আলহামদুলিল্লাহ বলা। তবে যদি জামাতের পিছনে মহিলা মুক্তাদি থাকে অথবা মহিলা মুসল্লিদের আলাদা জামাত হয়, মহিলা মুসল্লিদের আলাদা জামাত করা অর্থাৎ মহিলাদের আলাদা জামাতে নামাজ আদায় করা, পুরুষহীন জামাতে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমা। তারপরেও যদি এরকম কোনো জামাত কোথাও হয় আর সেখানে ইমাম সাহেব ভুল করেন, মহিলা ইমাম ভুল করছেন, অথবা পুরুষদের পিছনে আগে মহিলাদের দাঁড়ানোর সুযোগ ছিল, তো সেই ক্ষেত্রে যদি ইমাম সাহেব ভুল করেন আর কোনো মহিলা সেটা টের পায়, পুরুষরা ঘুমাইতেছে, মহিলা মুসল্লি মুক্তাদি টের পাইছেন যে ইমাম সাহেব তো ভুল করছেন, সেক্ষেত্রে মহিলারা সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। মহিলাদের ক্ষেত্রে সতর্ককরণের জন্য সাংকেতিক সিস্টেম হলো করতালি বাজানো, হাতের উপরে হাত রেখে তালি বাজানো। তার কারণ ইসলামী শরীয়ত মহিলাদেরকে যেমন পর্দায় থাকতে বলছে, ঠিক তেমনিভাবে মহিলাদের আওয়াজকেও পর্দার ভিতরে গণ্য করেছে। এই জন্য মহিলারা আওয়াজ করে আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলার অবকাশ নেই, সেখানে তারা করতালি করবে। তাহলে বোঝা গেল পুরুষ মুক্তাদিদের ক্ষেত্রে বিধান হলো তাসবিহ অথবা তাহমিদ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলা, আর মহিলা মুক্তাদির ক্ষেত্রে করণীয় হলো সেখানে মৃদুভাবে করতালি দেওয়া, যেন ইমাম সতর্ক হয়। নবীজি এই মাসালা বুঝিয়ে দিলেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কি ব্যাপার, আমি না আপনাকে বললাম ইশারার মাধ্যমে যে আপনি নিজ মুসল্লায় বহাল তবিয়তে কাজ চালিয়ে যান, ইমামতি অব্যাহত রাখুন। আপনি আমার ইশারামূলক নির্দেশ পাওয়ার পরেও কি কারণে আপনি পিছনের সারিতে চলে আসলেন? কি কারণে পিছনের সারিতে চলে আসলেন? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা কানা লিইবনি আবি কুহাফাতা আই ইউসাল্লিয়া বিন-নাস বাইনা ইয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার অনুপস্থিতিতে হয়তো আবু বকর ইমামতি করার দুঃসাহস দেখাতেও পারে, কিন্তু আপনার মতো শানদার পয়গম্বর যেখানে বিদ্যমান থাকে সেখানে আবু কুহাফার পুত্রের, আবু বকর সিদ্দিকের পিতার নাম ছিল আবু কুহাফা, ডাকনাম। আবু কুহাফার পুত্রের এই সামর্থ্য নাই যে আপনাকে পিছনে রেখে ইমামতির জায়নামাজে দাঁড়ায় ইমামতি অব্যাহত রাখে। আমার শরীরে শক্তিই ছিল না, আমি তো নিথর হয়ে গেছিলাম তখন, আমি যে সামনে কাজ চালিয়ে রাখবো সেই শক্তি আমার মধ্যে ছিল না। মেরে মোহতারাম, এই হাদিস থেকে ওলামায়ে কেরাম মাসালা ইস্তেমবাদ করেছেন যে বড় যদি কোনো আদেশ করে আর সে আদেশটা যদি আদেশের পালন যদি বাহ্যিক দৃষ্টিতে শিষ্টাচার বহির্ভূত হয়, তাহলে সেখানে শিষ্টাচারকে বর্জন করে বড়র আদেশ মান্য করা এটা কর্তব্য। যেমন আপনি একজন বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গের দরবারে গেলেন, বুজুর্গ এক চেয়ারে বসে আছেন, পাশে আরেকটা চেয়ার খালি আছে। এখন আপনাকে তিনি বললেন যে জনাব আপনি আমার পাশে চেয়ারে এসে বসুন। আপনি চিন্তা করলেন
পাশের চেয়ারে এসে বসুন, এটা তো তার আদেশ। আর শিষ্টাচারের দাবি হচ্ছে ফ্লোরে বসে যাওয়া, নিচে বসে যাওয়া, নিচে যেহেতু বসার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, এটা হলো শিষ্টাচারের দাবি। এত বড় ব্যক্তিত্বের পাশে বসা এটা শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখন এক্ষেত্রে আপনি কি শিষ্টাচার পালন করবেন না আপনি আদেশ পালন করবেন? ওলামায়ে কেরাম বলছেন এক্ষেত্রে আদেশ পালন করা শিরোধার্য। ওই চেয়ারে গিয়ে বসা এটা বাহ্যিকভাবে আদবের বরখেলাফ হলেও, শিষ্টাচার পরিপন্থী হলেও সেখানে চেয়ারে গিয়ে বসা এটা কর্তব্য, এটাকে প্রাধান্য দিতে হবে। বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তিনি ঘটনা বয়ান করতেছেন যে ভারতবর্ষের সুবিখ্যাত আলেমে দ্বীন, সুফি সাধক, বহুত বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ এবং প্রায় সহস্রাধিক গ্রন্থের রচয়িতা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ইসলাহি মজলিস চলতেছিল। তো সেই মজলিসে অংশগ্রহণ করার জন্যে মুফতি শফি সাহেব তিনি গিয়েছেন। গিয়া দেখেন যে ততক্ষণে শুরু হয়ে গেছে, যাই তো ওনার একটু দেরি হয়েছে। পুরা মজলিস কানায় কানায় ভরা, নিচে কার্পেট বিছানো, ফ্লোরে সমস্ত মুসলমানরা সেখানে বসে আছে খুব মনোযোগ সহকারে, এবং কিছু পিছনে দাঁড়িয়েও আছে, বসার জায়গা নেই। এমন সময় তিনি গিয়ে হাজির হয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুফতি শফি সাহেবকে লক্ষ্য করে বললেন যে জনাব, আপনি আমার কাছে চলে আসুন। হাকিমুল উম্মত তখন একটা খাটের উপরে বসা ছিল, আর সকল শ্রোতারা বসা আছেন ফ্লোরে, কার্পেটের উপর বসা। মুফতি শফি সাহেব বলেন যে আমি তো ইতস্ত করতে আরম্ভ করলাম যে এত বড় শানদার ব্যক্তিত্ব, ভারতবর্ষের সর্বজনমান্য বরেণ্য ব্যক্তিত্ব, তার কাছে খাটিয়ে বসা এটা তো আদবের খেলাফ, এটা শিষ্টাচার বহির্ভূত আচরণ না, এটা করা যায় না। আমি ইতস্ততার মধ্যে পড়ে গেলাম। তখন তিনি আবার বললেন যে আপনাকে বলছি আপনি এখানে এসে বসুন, আপনাকে একটা ঘটনা শোনাবো। তো মুফতি শফি সাহেব বললেন যে দ্বিতীয়বার যখন বললেন তখন আমি গিয়ে সেখানে হজরতের পাশেই বসলাম। এবার হজরত ঘটনা শোনাইলেন যে মুঘল বাদশাদের একজন বাদশাহ শাহজাহান যখন মারা যান তখন তার দুই ছেলে ছিল। এক ছেলে আলমগীর রাহিমাহুল্লাহ, ফতোয়া আলমগীর যিনি সংকলনের উপদেষ্টা ছিলেন তিনি, আরেকজন হচ্ছেন দারা শেকুয়া। এই দুই ছেলে, উভয় ছেলেই মোটামুটি যোগ্য এবং পিতার ইন্তেকালের পরে রাষ্ট্র পরিচালনার জন্য তার স্থলবর্তী হওয়ার আকাঙ্ক্ষী ছিলেন তনজনেই। এখন সে সময় তো রাজতন্ত্র, গণতন্ত্রের কোনো নামগন্ধ নাই, তো সেখানে রাজার পরে রাজার আসনে রাজার ছেলে বসবে, এটাই স্বাভাবিক। এখন কিভাবে দুজনের মধ্যে এই প্রতিযোগিতা, কিভাবে কি করা? এখন দুজনে চিন্তা করলেন যে একজন বহুত বড় বুজুর্গ আছে, সে বুজুর্গের কাছে যাই, গিয়া তার কাছ থেকে দোয়া নেই। দোয়াটা এই মর্মে নেই যে আব্বাজানের ইন্তেকাল হয়ে গেছে, তার শূন্য পদটা যেন আমি অলঙ্কৃত করতে পারি, এই জন্য দোয়া চাই। প্রথমে গেছেন দারা শেকুয়া সেই বুজুর্গের দরবারে। বুজুর্গ বললেন যে আসুন আসুন আমার খাটে বসুন। দারা শেকুয়া চিন্তা করলেন এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, আমি তার খাটে গিয়ে তার পাশে বসবো না, এটা তো আদবের খেলাফ, এটা হয় না। তো তিনি ইতস্ত করতেছেন। বুজুর্গ দ্বিতীয়বার বললেন যে আপনি আমার পাশে এসে বসুন। আল্লাহ তাআলা বড় বড় শানদার বুজুর্গদের এলহামের মাধ্যমে কিছু বিষয় অবহিত করে দেন, এটা গায়েব জানা না, এটাকে কাশফ বলা হয়। কিছু কিছু হালাত উন্মোচন করে দেন, অবস্থা। তো তিনি বুঝতে পারছেন যে দারা শেকুয়া কেন আসছে, এটা তিনি টের পাইছেন। দারা শেকুয়া নিচে কার্পেট বিছানো ছিল, নিচে তিনি বসে গেছেন। বসে বললেন হযরত, আমি তো আপনার কাছে আসছি একটা বিশেষ দোয়ার জন্য। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আমি যেন আমার পিতার স্থলবর্তী হতে পারি, ভারতবর্ষের একজন বাদশাহ হতে পারি। হযরত বললেন যে আপনি তো নিজে ঠেলে ফেলে দিলেন বিষয়টা। যাই হোক, ভদ্রলোক চলে আসছে, বুঝতে পারে নাই কিভাবে ঠেলে ফেলে দিল, সেটা আর বুঝতে পারে নাই। দ্বিতীয় ধাপে গেছেন আলমগীর রাহিমাহুল্লাহ,
তিনি যাওয়ার পরে একইভাবে বুজুর্গ বলছেন যে আসেন আসেন, আপনি আমার পাশে খাটে এসে বসুন। আলমগীর রহমতুল্লাহ আলাই তিনি আলেম ছিলেন, কোরআন সুন্নাহের জ্ঞানী ছিলেন। তো তিনি বুঝলেন যে এখানে বুজুর্গের আদেশ হচ্ছে তার খাটে বসা, আর আদব হচ্ছে ফ্লোরে বসা। এক্ষেত্রে আদবের উপরে তার আদেশকে প্রাধান্য দিতে হবে। সুতরাং তিনি আর কাল বিলম্ব না করে সেখানে গিয়ে বসে গেলেন। বসার পরে বুজুর্গ বললেন, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। উরিদু বিসালাহু ওয়া ইউরিদু হিজরি, উরিদু বিসালাহু ওয়া ইউরিদু হিজরি, ফাতরুকু মা উরিদু লিমা ইউরিদু, মাইলে মনসুয়ে বিসালে মাইলে ওসুয়ে ফিরাক, মাইলে মনসুয়ে বিসালে মাইলে ওসুয়ে ফিরাক, তর্ক কারে খুদ গরফতম তাবরায়দ কারে দোস্ত, তর্ক কারে খুদ গরফতম তাবরায়দ কারে দোস্ত। বলে আমার প্রেমাস্পদ চাই আমার বিরহ, আর আমি চাই তার মিলন। প্রেমাস্পদের চাহিদা হচ্ছে বিরহ, আর আমার চাহিদা হচ্ছে মিলন। এখন আমি আমার প্রেমাস্পদের চাহিদাকেই প্রাধান্য দিলাম মিলনের পরিবর্তে, তাই আমি দূরে সরে গেলাম। এখানে আদবের চাহিদা হচ্ছে নিচে বসা, আর নির্দেশ পালনের চাহিদা হচ্ছে সাথে গিয়া বসা। তো ওই হাদিস যেটা আমি আগে বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির হাদিস, সেই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলছেন এখানে নির্দেশকে প্রাধান্য দিতে হবে। মেরে মোহতারাম, বুজুর্গানি দ্বীনের দোয়া আল্লাহ পাকের কাছে কখনো কখনো বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। শুধু বুজুর্গানি দ্বীন কেন, সাধারণ মুসলমানের দোয়াও কবুল হয়। দোয়া চাওয়া যায়, দোয়া চাইতে হয়। নবীজির আমলে নবীজির কাছে বিভিন্ন সাহাবীরা দোয়া চেয়েছেন, সরাসরি দোয়া চেয়েছেন, লোক মারফতে দোয়া চেয়েছেন, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া চেয়েছেন, সন্তানের জন্য দোয়া চেয়েছেন, এবং মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। নবীজি তাৎক্ষণিক দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে। তবে এই জন্য কিন্তু বেশরা ফকিরদের কাছে দোয়ার জন্য যাওয়া যাবে না, যাদের মধ্যে শরীয়তের আমলের কোনো নামগন্ধ নেই, নামাজের ধার ধারে না, উজু গোসলের ধার ধারে না, পাক পাকিতার ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না, পর্দা পুশিদার ধার ধারে না, এই সকল বেশরা ফকির, লাল শালু পরিহিত ফকির, যাদের পেশা হচ্ছে মানুষের পকেট কেটে অর্থ নেওয়া, মানুষের মধ্যে ধোঁকাবাজি করা, মানুষকে প্রতারিত করা, এই ধরনের পেশাদার বেশরা ফকিরদের কাছে কখনোই যাওয়া যাবে না, দোয়ার জন্য না, কোনো দাবির জন্য না। ঠিক তেমনি ভাবে কোনো মাজারেও যাওয়া যাবে না এই ধরনের দোয়া করার জন্য, কারণ মাজারওয়ালার মধ্যে কোনো কিছু দেওয়ার শক্তি নেই। এ বিষয়ে আরো লম্বা চওড়া ঘটনা ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।